এইগুলো আমরা কি লিখলি, এ থেকে জেড পর্যন্ত লিখেছি তো। একটু শুধুমাত্র কি করেছি বলো, এ থেকে জেড লিখেছি, কিন্তু ওই 13টা লিখেছি উপরের লাইনে আর বাকি 13টা লেখা হয়েছে নিচের লাইন, এবং এই দিক থেকে লেখা হয়েছে, তাই তো। এইখান থেকে আমরা একটা সুবিধা পাবো, এমনিতেও আমরা জানি এ থেকে জেড সবাই জানি, কেউ না জানি এমন আছে, সবাই জানি। কিন্তু এইখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে যেটাতে ঠকাই দেয়। কোশ্চেনটাতে আমরা কোশ্চেনটা সঠিক বুঝতে না পেরে নিয়ে প্রশ্নটার উত্তরটা অনেক সময় ভুল হয়ে যায়। আর তোমরা দেখে থাকবে ওই ভুল অপশনটাও কেমন মনে হয় ঠিকই আছে, একটু ভুল থাকে। হ্যাঁ, মানে 4টা অপশন থাকবে তো, 4টা অপশনের মধ্যে যেটা মানে 4টার মধ্যে সিমিলারিটি থাকে, একটু কোনোটা গন্ডগোল থাকে, যে গন্ডগোলটা আমরা ধরতে না পারলে তখন ভুলটাতে গোল করে চলে আসা হয়। তাহলে এই ডিজাইনে লিখতে তো সবাই পারবো এ থেকে জেড পর্যন্ত। যদি কখনো দেখো তোমরা পরীক্ষাতে অংশগ্রহণ করেছো এবং সেটাকে সমাধান করতে পারছো নাই, এবং হাতে সময় আছে, এবং অনেক সময় কেমন হয় এসএসসির যেমন কিছুগুলো পরীক্ষা থাকে যেগুলাতে তোমাদের মানে একাধিক প্রশ্ন থাকে, কোডিং ডিকোডিং থেকে একাধিক প্রশ্ন, ধরো 3টা প্রশ্ন আছে, তাহলে 3টা পারলে 3 নাম্বার হয়েছে তোমার। তখন কি করতে পারো, শর্ট করে নিয়ে তুমি এ থেকে জেড পর্যন্ত লিখে নিতে পারো। এ থেকে জেড লেখাটা খুব জটিল নয়, রাপে লিখবে, ওএমআরে দাগ দিতে নেই। হ্যাঁ, রাপে তুমি এ থেকে জেড লিখলে নাম্বারিংটা মোটামুটি যতটা দরকার লিখলে, নাইলে তখন এমনিতেও পেরে যাবে। তবে এইটা যদি আমরা একটু ভালো করে শিখে নিই এবং মনে রাখতে পারি, তাহলে সময় বাঁচবে কেন, এবং নিয়মটা না জানলে তুমি লিখলেও পারবে না তো। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, এরকম করে নিয়ে জেড হচ্ছে কত 26, বটে তো। এখন এর বিপরীতে কে আছে, জেড, এ জেড সেই আজাদ, এইরকম আসছে গল্পটা। বিওয়াই বাই, তাহলে বি এর বিপরীতে কে আছে, ওয়াই। সিএক্স, এরকম লেখা দেখিছো কোথাও? সিএক্স দেখো নাই? এটা একটা লেখার একটা ধরন বটে, ডাক্তাররা ব্যবহার করে। হ্যাঁ, সিএক্স। ডিডব্লিউ, ওই ডিউ থেকে মনে রাখতে পারো। ইভিএস, বা মনে রাখতে পারো ওই ইভিএম, ইলেকট্রিক, সেই ভোট মেশিনে ভোট হয় না, ওই মেশিনটার নাম বটে ইভিএম। তো ইভি, তাহলে ই এর বিপরীতে কে আছে, ভি। এফ ইউ, ফর ইউ, এফ ইউ, এফ দিয়ে ফর ভাবো, আর ইউ দিয়ে ইউ, ফর ইউ। জিটি, জিটি রোডের নাম সবাই জানো, কে বানাইছিলেন, শের শাহ, ভেরি গুড। এইচএস, এটা তো সবাই জানো, এইচএসে পড়া, তাহলে এইচএস মানে এইচের বিপরীতে কে আছে, এস, আর এসের বিপরীতে এইচ। আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, ট্রেনগুলো লেখা থাকে আইআর, আর নাম্বারটা দেওয়া থাকে। আই মানে ইন্ডিয়ান, আর দিয়ে রেলওয়ে। জেকেউ, জেকিউ মানে জেকেউ। কেপি, কলকাতা পুলিশ, এটাও মনে রাখতে পারো। কেপি মানে কলকাতা পুলিশ, ওদের শর্ট নামটা হচ্ছে কেপি। কলকাতায় যে পুলিশগুলো সাদা ড্রেসের পুলিশ দেখিছ, টিভিতে দেখে দেখবে নাকি, এটাকে বলো কেপি বা কলকাতা পুলিশ। হ্যাঁ, LO, হ্যাঁ, লো, LO লো। MN একটা মানুষ নাকি, MN, ঠিক আছে। বিপরীতে কে কার বিপরীতে আছে বুঝতে পেরে গেছি। এইবারে এই 13টা তো অনায়াসে আমরা মনে রাখতে পারবো। এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে 5, এফ মানে 6, জে মানে এই জি মানে 7, এইচ মানে 8, আই মানে 9, জে মানে 10, কে মানে 11, এল মানে 12, এম মানে 13। এই এম মানে 13 এটা তো ভুলবে নাই কেউ, বলো। এম মানে 13টা তো আমরা হিসাব করে লিখেছি ফার্স্টের লাইনে, তাহলে এম বটে 13। আর এ বি সি ডি ই তক্ক সবাই জানি না, হ্যাঁ। তারপর এফটা হচ্ছে কত, 6, জিটা হচ্ছে 7, আর এইচটা একটু মনে রাখার জন্য বলে দিচ্ছি। দেখো এইচের উপর দিকটা নিচ দিকটা ছুঁয়ে দিলে 8 হচ্ছে, বুঝছে না? আইটা দেখো উপরটা একটা গোল দিয়ে বাঁকায় দিলে ওইরকম হবে,
এগুলো মনে রাখার ট্রিক্স, নিজের মতো তোমরা আরও অন্য কোনো ট্রিক্স বার করতে পারো যেটা তোমার সহজে মনে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের একটা মানে বেসিক কনসেপ্ট। এইবারে আমরা কোডিং ডিকোডিং যখন করব তখন যদি আমাদেরকে জেনারেলি জিজ্ঞেস করা হয়, দেখো জেনারেলি মানে আমি বলে দিচ্ছি যে সি মানে কত 3, এটা সি এর মান কত আছে 3 হয়েছে, কিন্তু প্রশ্নটাই যদি বলে দেয় যে সি সমান 7, সি সমান 7, তখন কিন্তু আর সি সমান 3 ধরতে পারবো আমি, বুঝতে পেরেছ? যদি প্রশ্নটাই বলে দেয় যে সি সমান 7 মানে তখন আমাকে সি এর মানটা কত ধরতে হবে 7 ধরতে হবে। বুঝা গেছে? এই গেল একটা কথা। এইবারে আমি চলে আসছি প্লাস আর মাইনাসের গল্প। এটা কত বটে জি, জি এর পরে আছে এইচ, বলো না এক ঘর পরেই আছে না এইচ, তাহলে জি এর পরে এক ঘর এইচে যাওয়া মানে হচ্ছে এইটাকে বলবো আমরা +1, কি বলবো? আচ্ছা, এইচ থেকে আইয়ে যাব, তাহলে এইটা আরেক ঘর যাওয়া মানে আরেকবার +1 হচ্ছে না, হচ্ছে না? এবারে ধরো কথার দিয়ে এফ থেকে আই, তাহলে কত হবে আই, যেটা শুরু করবো সেটা গণবে নাই, তাহলে এফ লেস আই যাচ্ছি, তাহলে এফের ঘর বাদ দিচ্ছি, তাহলে জিলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা 3ই হবে, মানে এইটা গুণেও না। হ্যাঁ, 1 ঘর 2 ঘর 3 ঘর, বোঝা গেছে? প্লাস। এইবারে আরেকটা কথা হতে পারে মাইনাসও হতে পারে, যদি আমরা এই দিক থেকে এই দিকে পাঠাই ব্যাকে তখন এটা হবে মাইনাস, আর যদি এই দিকে পাঠাই তাহলে প্লাস, বোঝা গেছে? এইবারে ছোট্ট একটা মজার বিষয় মনে রাখো, তাইলে চ্যাপ্টারটা 90% শেষ। মজার বিষয়টা কি মনে করে লাও, একটা ব্যাঙ আছে এইখানে, ব্যাঙ, ব্যাঙ দেখেছো? ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ। তো ব্যাঙটা কি করছে? জাম্প করছে। তো ব্যাঙ তো বিভিন্ন সাইজের থাকে, কেউ ছোট ছোট ব্যাঙ থাকে, ব্যাঙাচি বলে, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় থাকে। এবারে দেখবে বিভিন্ন ব্যাঙের লাফানোর ক্ষমতা বিভিন্ন থাকে, থাকে না? নেই একটা দেখবে কাঠ ব্যাঙ বলে না, প্রচুর লাফায়, দেখেছ? প্রচুর লাফায়, লাফায় না? কিন্তু তোমরাই বলো যে ব্যাঙটার ক্যাপাসিটি যতটা লাফানো সেইটা একটা মোটামুটি ফিক্সড থাকবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এইখানেও সেই সিস্টেমটাই চলে, সেই সিস্টেমটাই চলে। তো ধরে লাও আমি একটা ব্যাঙকে ধরে নিয়ে আলি, আর ব্যাঙটাকে আমি ছেড়ে দিলাম এইখানে, ঠিক আছে? এবার এই কী করেছে? 1 ঘর করে দেখতে পাচ্ছে, জাম্প করতে পারছে, বলো না? তারপরে কোথায় বসবে? কি 6 মানে এফে, তারপর কোথায় বসবে? তাই তো, তারপর কোথায় 10 নেই, এইটা বলবো যেতে, তারপর কোথায় বসাবো? তারপর কোথায় বসাবো? এন, তারপর পি, তাই তো? এবার এই ব্যাংকটার জাম্প করা দেখে আর একটা ব্যাংক শুরু করেছে এইখান থেকে, তো 2 ঘর জাম্প করছে, চলে এলো ধরো এইখান থেকে শুরু করে অন্য কালার ধরছে, ভালো হবে। এই ব্যাংকটা কী করেছে? এইখান থেকে জাম্প মারলো, এসে নিয়ে এইখানে ডিতে পড়ল। এবার কথা পাঠাবো বলো? ডি থেকে 2 ঘর বাদ দিই, হ্যাঁ জিতে, এখান থেকে বলো জি থেকে জেতে, এখান থেকে পিয়ে যাবে, বলো পি, বুঝতে পেরেছ? তাহলে কেমন হইলো এটা? প্রশ্ন কেমন থাকতে পারে? হ্যাঁ, প্রশ্ন এরকম থাকতে পারে যে যদি আমরা লিখি মানে যে এটা তো ফার্স্টে বললাম, আচ্ছা কোশ্চেন একটা উদাহরণ নেব, সেইখান থেকে আলোচনা। এরপর এইখান থেকেও একটা ব্যাংক জাম্প করতে শুরু করতে পারে এই দিক থেকে, তাহলে ওটা মাইনাসে যাবে। তো আমরা শুধু এইটা দেখব, যদি এক ঘর হয়তো ওইটা -1 লিখবো, 2 ঘর হলে -2 লিখবো যদি এইদিকে যাই, আর যদি এইদিকে যাই তো প্লাস। এই তো ব্যাপার। এটা ক্লিয়ার হয়েছে সবার? চলো একটা প্রশ্ন লেখা যাক, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে।
তাহলে কোডিং ডিকোডিংয়ে আমরা এ থেকে জেড পর্যন্ত যেটা শিখলাম এইটা কেমনভাবে আমরা কাজে লাগাবো সেইটার জন্য আমরা একটা প্রশ্ন নিলাম। প্রশ্নটা কি আছে একবার দেখা যাক। কোনো একটা নির্দিষ্ট কোডে COLLEGE কে লেখা হয় EQNNGIG হিসেবে, সেই নির্দিষ্ট কোডে STUDENT কে কীভাবে লেখা হবে। তাহলে প্রশ্নটা বুঝতে পেরে গেছো সবাই? কি বলা হয়েছে যে এইটাকে লিখছি এইটা, তাহলে এইটাকে কি লিখব, এই তো ব্যাপার। তাহলে দেখো এই ফার্স্টেরটাকে আমরা এইভাবে লিখব। এইটা একটু ভালো করে যদি শিখে নাও তো যতগুলো প্রশ্ন আসবে সব পেরে যাবে। একটাকে যদি শিখি আমরা, এটা যা লেখা থাকবে যদি এইটা হয়তো এইটা কি, এই তো প্রশ্ন। তাহলে এইটা বাদ দিয়ে অন্য কিছুও থাকতে পারে, তাহলে আমরা পেরে যাব। কিভাবে পারবো এইটা দেখা যাক, মানে প্রসেসটা শিখতে হবে। মানে এইখানে কি করলাম সেটা ভুলে যাও, কিন্তু কি প্রসেসে করলাম এইটা মাথায় রাখবে, হ্যাঁ না। তাহলে এই যে COLLEGE আছে তো এইটাকে আমরা অ্যান্সার করার সময় এইভাবে করবো, রাপে COLLEGE। বুঝতে পেরে গেছো? এইটা এমন লেখা ছিল, আমরা এটাকে লিখলাম এইভাবে। এইটাকে কি লিখে দিয়েছে, এইটা কি লিখেছে সেটাকে এইভাবে লিখবো, সৈরে সৈরে লিখবো, হ্যাঁ। তারপরেরটা কি ওটা কিউ, তারপরেরটা কি ওটা এন, তারপরেরটাও এন, তারপরেরটা GIG। বুঝা গেল? এইবারে তোমরা বলো প্লাস বোর্ড না মাইনাস বোর্ড, এটা আমাদেরকে দেখতে হবে, কারণ ঘর করে জাম্প দিয়েছে। মানে গল্পটা কেমন দাঁড়াইলো, ব্যাংকটা সি এর ঘর থেকে ই এর ঘরে পড়েছে, ও এর ঘর থেকে কিউর ঘরে পড়েছে, এল এর ঘর থেকে এন এর ঘরে পড়েছে। তাহলে প্লাস কত বা মাইনাস কত এটা বাইর করতে হবে। আর প্রশ্নই কি বলেছে, এই STUDENT এই স্টুডেন্টেরটাই কি হবে সেইটা আমাদেরকে বার করাতে হবে। এইটা বুঝতে পেরে গেছি আমরা, ঠিক আছে হয়েছে, হলে মিলাবে, কিন্তু প্রসেসটা ভালো করে দেখে লিয়া যাক। সি থেকে ই ক ঘর যাচ্ছে, দেখো সি এর থেকে ই, তাহলে এক ঘর দু ঘর, হ্যাঁ না নাই, তাহলে +2 বলো সবাই, আমি লিখছি। তাহলে এইটা হচ্ছে +2, তাহলে এইটা কি হলো +2। তাহলে তোমরাই বলো এস থেকেও +2 পাঠাবো। তাহলে এস থেকে 2 +2 করতে গেলে কে পাবো, এস থেকে 2, তাহলে একটা দুটা ইউ হবে না নাই। ও থেকে কিউ কি ওটা, ও থেকে কিউ মানে +2, তাহলে এটাও +2। এল থেকে এন, এটাও দেখো +2, সব +2 নাকি। দেখো ফার্স্টে আমরা সব একই পাচ্ছি, অন্য সময় অন্যও থাকতে পারে, হ্যাঁ বুঝতে পেরেছো। এমনও হতে পারে যখন আমরা বড় অঙ্ক মানে প্রশ্নগুলো করবো তখন দেখবে দুটা প্লাস আর একটা মাইনাস। আমাদের মাথায় কি রাখবো, এইটা ছিল +2 মানে এইটাও হবে +2, এটা যদি থাকতো +5 তো আমরা ইয়াকেও করবো +5, এইটুকুই ব্যাপার আছে আর কিছু নেই। তাহলে এগুলো সবাই +2 বলছি, তাহলে সবাই +2 মানে এগুলোও সবাইকে +2 করবো। তাহলে দেখো টি থেকে 2 ঘর যাও, ইউ নাই ভি, ইউ থেকে 2 ঘর যাও, ডি থেকে 2 ঘর যাও, এফ, ই থেকে 2 ঘর যাও, জি, এন থেকে 2 ঘর যাও, এন থেকে 2 ঘর মানে পি, টি থেকে 2 ঘর যাও, ভি, তাই তো এটাই হবে উত্তর। কার কার মিলল, বাহ ভেরি গুড, এই তো পাচ্ছ। বলো বুঝতে কারো অসুবিধা আছে, বুঝতে পেরেছো সবাই, এবারে পারবে। চলো একটা লিখো প্রশ্ন। তাহলে কি বলা হয়, এটা কোনো একটা নির্দিষ্ট কোডে INK কে লেখা হয় KPM হিসেবে, সেই নির্দিষ্ট কোডে CAT কে কীভাবে লেখা হবে। তাহলে কি লিখলে INK, এটা কি আসছে, তাহলে আইটাকে কি বলা হয়েছে কে,
দেখো এইখান থেকে যে এইখান থেকে যে ব্যাংকটা জাম্প করেছে ও কোথায় পড়েছে? কেতে। তাহলে এটা লিখলাম। আর এন থেকে যে আসছে সে কোথায়? পিতে। আর কে থেকে যে আসছে সে এমতে। ঠিক আছে, এইবারে বলো আই থেকে কে ক ঘর গেল? যে কে 2 ঘর, তাইলে +2। তাইলে এটা হলো +2। এন থেকে পি, ও পি +2, কে থেকে এম। ঠিক আছে, এইবারে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সি এ টি, কী লিখব? সি থেকে আমাদের 2 ঘর যাব, ই হবে না? ই এ থেকে 2 ঘর যাও, সি। টি থেকে 2 ঘর যাও, বি। বোঝা গেল? মিলল সবার? বাহ।